সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কি সেপ্টেম্বর মাসে সবজি চাষ করার কথা ভাবছেন? তাহলে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আজকে এই ভিডিওতে বলবো সেপ্টেম্বর মাসে কি সবজি চাষ করা যায় একদম সহজে। প্রথমে আসছে বেগুন চাষ। আপনারা চাইলে সেপ্টেম্বর মাসের শুরুতেই বেগুন চাষ শুরু করতে পারেন। অবশ্যই হাইব্রিড যে জাতগুলো আছে সেই জাতগুলো চাষ করবেন, যেমন নয়নতারা, তারাফুরি, পাওয়ারফুল কিং, এই সব জাতগুলো বাছাই করেন, ভালো ফলন পাবেন। শশা চাষ। আপনারা চাইলে সেপ্টেম্বর মাসের শুরুতে শশা চাষ করতে পারেন। অবশ্যই এটা মনে রাখতে হবে, শীতকালীন যে ভ্যারাইটি রয়েছে সেইগুলো চাষ করতে পারেন। এই ক্ষেত্রে অবশ্যই বাজারে ভালো কোম্পানির বীজ সংগ্রহ করবেন। এক্ষেত্রে লাল তীর, এগ্রোয়ান কোম্পানির বীজ বাছাই করুন। করলা চাষ। আপনারা সেপ্টেম্বর মাসের শুরুতে করলা চাষ করতে পারেন। এক্ষেত্রে অবশ্যই ভালো মানের করলার বীজ বাছাই করবেন। এছাড়াও আপনারা সেপ্টেম্বর মাসের শুরুতে লাউ চাষ কিংবা কদু চাষ করতে পারেন। লাউ চাষ খুবই গুরুত্বপূর্ণ, কারণ সামনে শীতকাল আসতেছে। আপনারা এই সময় ভালো মানের যে বীজ রয়েছে সেইগুলো আপনারা চাষ করতে পারেন। এতে করে অল্প সময়ের মধ্যে দেখতে পারবেন এবং লাউ গাছ কিন্তু বাড়তে শুরু করবে। এবং এই রিলেটেড ভিডিও এই চ্যানেলে আসে, আপনারা দেখে আসতে পারেন। এবং অবশ্যই এই মৌসুমি খুবই উপযুক্ত চাষ হচ্ছে লাউ চাষ। এখনই আপনারা লাউয়ের বীজ রোপণ করেন। লাউ গাছে একটা সমস্যা হচ্ছে, লাউয়ের জালিগুলো পচে যায়। সেই সময় আপনারা হাত পরাগান করে এভাবে পলিথিনে ঢুকিয়ে রাখবেন। পলিথিনটা হালকা করে বাঁধবেন, এতে করে দেখবেন আর একটাও লাউয়ের জালি পচবে না। আপনারা কিন্তু অবশ্যই এই পদ্ধতিটা ব্যবহার করবেন। এছাড়াও আপনারা চাইলে সেপ্টেম্বর মাসে মরিচের চাষাবাদ শুরু করতে পারেন। এক্ষেত্রে ভালো কোয়ালিটির মরিচের চারা সংগ্রহ করবেন। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন মরিচ গাছের গোড়ার জন্য অতিরিক্ত পানি না হয়ে যায়। মরিচ গাছের গোড়ায় যদি বেশি পানি হয়ে যায় তাহলে কিন্তু পাতা কুঁকড়ানোর সমস্যা দেখা দেবে। আপনারা যদি ভালো মানের চারা সংগ্রহ করেন তাহলে কিন্তু এই পাতা কুঁকড়ানোর সমস্যাটা আর দেখা যাবে না। সেপ্টেম্বর মাসে আপনারা কিন্তু মিষ্টি কুমড়া চাষ করতে পারেন। অবশ্যই যে হাইব্রিড যে মিষ্টি কুমড়ার জাত রয়েছে, বিশেষ করে শীতকালের ভ্যারাইটির যে মিষ্টি কুমড়া রয়েছে, বীজ সংগ্রহ করার সময় জিজ্ঞেস করবেন এটা কি শীতকালীন মিষ্টি কুমড়ার জাত কিনা। যদি শীতকালীন হয় সেটা নেবেন এবং সেটা বুনে দেবেন। এক্ষেত্রে কিন্তু স্ত্রী ফুল প্রচুর পরিমাণে আসবে। এছাড়াও কিন্তু আপনারা সেপ্টেম্বর মাসে চাল কুমড়া চাষ শুরু করতে পারেন। অনেক সময় দেখা যায় শীতকালীন যে ভ্যারাইটি রয়েছে সেই চাল কুমড়ার বীজ সংগ্রহ করে এখনই চাষাবাদ শুরু করতে পারেন। এছাড়াও আপনারা বলতে পারেন এরকম প্রচুর পরিমাণে চাল কুমড়া ধরাতে কি করতে পারেন। অবশ্যই হাইব্রিড জাত বাছাই করবেন। এছাড়াও আপনারা সেপ্টেম্বর মাসে কচু চাষ করতে পারেন। এক্ষেত্রে লতি কচু গাছ সব থেকে লাভজনক। আপনাদের নিচু জমি থাকলে এখন এই কচু চাষের পরিকল্পনা করতে পারেন। অল্প পরিমাণে সেচ এবং অল্প পরিমাণে পরিচর্যায় কিন্তু প্রচুর পরিমাণে লতিও পাবেন এবং সেই সাথে কচুও পাবেন। এক্ষেত্রে কিন্তু দুটোই প্রচুর লাভবান হবেন। এক্ষেত্রে নিয়মিত গাছের গোড়ার মাটি একটু উঁচু করে দেবেন, এতে করে কিন্তু লতি একটু বেশি হয়। হালকা পরিমাণ ইউরিয়া সার দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। এতে দেখবেন কম সারে কম যত্নই প্রচুর পরিমাণ লাভবান হতে পারবেন। আপনারা চাইলে এখন ওলকপি চাষ করতে পারেন। সেপ্টেম্বর মাসে আপনাদের বাড়ির পাশে অল্প ছায়াযুক্ত স্থানে কিংবা যে গাছ ছায়া রয়েছে পুরোটাই সেই সব জায়গায় এই ওল কচু চাষাবাদ করতে পারেন। এটা সারা বছরই চাষ করা যায়, কিন্তু সেপ্টেম্বর মাস খুবই উপযোগী। এছাড়াও আপনারা যারা আগস্ট মাসে পটল চাষ করছিলেন অবশ্যই হ্যান্ড পলিনেশন করে দেবেন। এতে করে দেখতে পারবেন পটলগুলো কিন্তু টিকে গেছে। এই পরিচর্যাটা যদি পটলের জমিতে করে থাকেন তাহলে দেখতেই পারবেন প্রচুর পরিমাণে ফলন পাবেন। এছাড়াও আপনারা শীতকালীন টমেটো চাষাবাদ করতে পারেন। এই মৌসুমে অর্থাৎ সেপ্টেম্বর মাসে ভালো মানের যে টমেটোর বীজ রয়েছে সেটি সংগ্রহ করুন। এছাড়াও আপনারা চাইলে ডাঁটা শাক চাষ করতে পারেন। আপনাদের বাড়ির আশেপাশে ফাঁকা জায়গায় চাষ করতে পারেন। এর পাশাপাশি আপনারা লাল শাকও চাষাবাদ করতে পারেন। বাজার থেকে দু একটা লাল শাকের বীজ কিনে এনে ছিটিয়ে দেবেন, নিয়মিত পানি দেন। এর পাশাপাশি আপনারা সারা বছরই পেঁপে চাষ করতে পারেন। বিশেষ করে সেপ্টেম্বর মাসটা বেশ উপযোগী পেঁপে চাষের ক্ষেত্রে। অবশ্যই ভালো মানের পেঁপের জাত চাষ করতে পারেন। বড় পেঁপের জন্য লাল তীর কোম্পানির ভালো মানের জাত বাছাই করবেন।
আপনারা চাইলে এই সময় বরবটি চাষেরও পরিকল্পনা করতে পারেন। অনেকেই বলতে পারেন এখন কেন? হ্যাঁ ভিউয়ার্স, সামনে শীতকাল আসছে, এই সময় আপনারা ভালো মানের বীজ রোপণ করতে পারেন। একটু জমি তৈরি করে এক্ষেত্রে দেখতে পারবেন খুবই দ্রুত বরবটি গাছে বরবটি ধরছে। অবশ্যই কিন্তু বরবটির ভালো মানের জাত বাছাই করবেন। একটা বরবটির জাতের কথা বলি, সেটা হচ্ছে লাল তীর কোম্পানির 1070। এই জাতটা চাষ করতে পারেন। আমি কিন্তু এই চ্যানেলে প্রত্যেকদিন একটা কৃষি বিষয়ক ভিডিও আপলোড করি। ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।